দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সরাইহাট এলাকায় মহিষী সমাজসেবী রানী রাসমণির মূর্তি উন্মোচন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। পৌরসভার উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্থাপিত এই মূর্তির উন্মোচন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সমীর সরকার, বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস, বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমির দাস, বংশীহারি থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধি। যারা কর্মচারী আছেন তাদের সকলের সহযোগিতায় আজকে স্থাপন করেছে এবং রানী রাসমণি হচ্ছে একদম এমন একজন মহিলা গোটা বাংলায় পরাধীন ভারতবর্ষে বাংলাকে একটা দিবসে সমৃদ্ধ করেছিলেন। অপরদিকে তিনি সমাজ সংস্কারক হিসাবে তিনি গোটা বাংলাকে একটা নতুন পথ দেখিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে যারা আমাদের বাংলার সাংস্কৃতিক যে বিরাট পরিবর্তনের যজ্ঞ শুরু করেছিলেন, সেই সময় রানী রাসমণি তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং তিনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব, সেই মানুষ, সেই মহিলা যিনি আমাদের পাশাপাশি ভক্তিরসে বাংলাকে সমৃদ্ধ করে তুলেছিলেন। তিনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, হিন্দু স্কুল এবং হিন্দু কলেজ, যেটার নাম পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ হয়েছে, সেটাকেও প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে। ন্যাশনাল লাইব্রেরি, যেটা ইম্পেরিয়াল লাইব্রেরি বলে আগে সবাই জানত, সেটা রানী রাসমণির বিধান এবং তিনি প্রচুর মানুষের স্বার্থে কাজ করেছিলেন সমাজ সংস্কারক হিসাবে এবং তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য চেষ্টা বিদ্যাসাগর, রাজা রামমোহন করেছিলেন, তাতেও সমর্থন দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন এবং যার ফলে বাংলায় একটা সেই রেনেসাঁর যুগে তিনি অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব হিসাবে এবং মহিষী মহিলা হিসাবে তিনি যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে, ভারতবর্ষ থাকবে, রানী রাসমণির নাম অক্ষয় অমর হয়ে থাকবে, এটার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এগুলোকেই মানুষের কাছে নতুন করে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি এই বুনিয়াদপুর পৌরসভার মাধ্যমে। সেটা মানুষ এর মাধ্যমে নিশ্চয়ই আমাদের পুরনো সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং আমাদের শিশুরা কীভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে সংস্কৃতি, বাংলার প্রাচীন সেই সংস্কৃতিকে সেই সময়েও তুলে ধরার চেষ্টা করেছিলেন, সেটা জানতে পারবে এই ইতিহাস। সুতরাং বাংলার এই ইতিহাস নিঃসন্দেহে বাংলাকে শক্তিশালী।